তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখে নেব ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর নর্দার্ন জোন তার শূন্যপদ বিশ্লেষণ, কাট আপ এবং সিলেকশনের ব্লুপ্রিন্ট এই ভিডিওতে আমরা দেখে নেব। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো এখানে দেখো নর্দার্ন জোন 2221টি সুযোগের ব্লুপ্রিন্ট। তো এখানে দেখো গ্রুপ সি এর ক্ষেত্রে 615টি পদ রয়েছে। রেড জোন শূন্যপদ কম থাকায় কম্পিটিশন এখানটা কিন্তু সর্বোচ্চ, কাট আপ মাঝারি থেকে হাই রেঞ্জ থাকবে এখানে। আর গ্রুপ ডি এর ক্ষেত্রে এখানে দেখো 1606টি পদ রয়েছে। গ্রিন জোন ম্যাসিভ রিক্রুটমেন্ট, সুযোগ বেশি, হাই ভ্যাকান্সির কারণে কম্পিটিশন তুলনামূলক ম্যানেজেবল থাকবে এখানে। তো গ্রুপ ডি তো প্যারামিটার দেখো, মোট ভ্যাকান্সি গ্রুপ সি এর ক্ষেত্রে 615টি, গ্রুপ ডি এর ক্ষেত্রে 1606টি, যা ম্যাসিভ। এবার কম্পিটিশন লেভেল যদি দেখি, গ্রুপ সি এর ক্ষেত্রে এই জোনে কিন্তু হাই কম্পিটিশন থাকছে, আর গ্রুপ ডি এর ক্ষেত্রে তুলনামূলকভাবে কম, ম্যানেজেবল। কাট আপ ট্রেন্ড যদি আমরা দেখি, গ্রুপ সি এর ক্ষেত্রে মাঝারি থেকে হাই যাবে গ্রুপ সি এর ক্ষেত্রে, গ্রুপ ডি এর ক্ষেত্রে যদি দেখি তুলনামূলকভাবে লো। নেক্সট, সেফ স্কোর টার্গেট, এখানটা কিন্তু হাই টার্গেট বাধ্যতামূলক গ্রুপ সি এর ক্ষেত্রে। গ্রুপ ডি এর ক্ষেত্রে মডারেট স্কোর রাখলেই সুযোগ রয়েছে। সিলেকশন চান্স যদি দেখি, গ্রুপ সি এর ক্ষেত্রে প্রিপারেশন অত্যন্ত স্ট্রং রাখতে হবে, গ্রুপ ডি এর ক্ষেত্রে বেস্ট টার্গেট ক্যাটাগরি প্রবল সুযোগ পাবে কিন্তু। নেক্সট দেখো বাছাই প্রক্রিয়া, ইন্টারভিউ এর ডাক পাবেন কতজন। তো মোট শূন্যপদ এখানটা গ্রুপ সি এর আমরা দেখে নিয়েছি 615টি, আর গ্রুপ ডি এর ক্ষেত্রে 1606টি। তো এর 1.6 গুণ প্রার্থীকে ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের জন্য কিন্তু ডাকা হবে। তো গ্রুপ সি এর ক্ষেত্রে যদি 1.6 গুণ হয়, সেটা হচ্ছে 994 জন ডাক পাবে, আর গ্রুপ ডি এর ক্ষেত্রে 2571 জন কিন্তু ডাক পাবেন, যা কিন্তু ব্যাপক। তো পরবর্তী ধাপের জন্য বিশাল সংখ্যক প্রার্থী সুযোগ পাবেন, যা গ্রুপ ডিতে সিলেকশনের সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে কিন্তু। তো গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু এখানটা সুযোগ রয়েছে। দ্য মেইন এরিনা বাংলা মাধ্যমের সম্পূর্ণ চিত্র যদি আমরা দেখি, তো এখানে দেখো গ্রুপ সি, তো সবচেয়ে বড় অংশ মেল ফিমেল 504টি সিট রয়েছে, সর্বোচ্চ অংশ অ্যাপ্লিকেন্ট বেশি, হাইয়েস্ট কাট আপ কিন্তু থাকবে এখানে। অনলি ফিমেল যদি দেখি 91টি, মেয়েদের জন্য আলাদা ভ্যাকান্সি, এখানটা মডারেট কিন্তু কাট আপ থাকবে। নেক্সট, গ্রুপ ডি এর ক্ষেত্রে যদি দেখি আমরা, মেল ফিমেল এখানটা 1270টি ভ্যাকান্সি রয়েছে মেল ফিমেলের ক্ষেত্রে, সবচেয়ে বেশি সিট রয়েছে, কম্পিটিশন কিন্তু ব্যালেন্স এখানে। আর অনলি ফিমেল যদি দেখি 281টি, বিশাল সুযোগ রয়েছে, মেল ফিমেলের থেকে কাট আপ কিন্তু কম যাবে অনলি ফিমেলে গ্রুপ ডি এর ক্ষেত্রে এটা। তো নারী প্রার্থীদের জন্য কিন্তু ডবল সুযোগ, তারা মেল ফিমেলে এবং অনলি ফিমেলে দুটি ক্যাটাগরিতেই লড়াইয়ের সুযোগ কিন্তু পাচ্ছেন। মাধ্যম ভিত্তিক লড়াই যদি দেখি, রিস্ক জোন এবং স্পেশাল অ্যাডভান্টেজ। তো ডেঞ্জার জোনে কোন কোন মিডিয়াম রয়েছে, হিন্দি এবং উর্দু এক্সট্রিম রিস্কে রয়েছে। ভ্যাকান্সি এখানটা গ্রুপ সি এর ক্ষেত্রে কিন্তু 11+2, গ্রুপ ডি এর ক্ষেত্রে 36+4, উর্দুর ক্ষেত্রে গ্রুপ সি একটি, গ্রুপ ডি এর ক্ষেত্রে 5টি। তো ইম্প্যাক্ট ভ্যাকান্সি অত্যন্ত কম হয়, কাট আপ কিন্তু আনপ্রেডিক্টেবল থাকবে, সিলেকশন টাফ হবে, হাইয়েস্ট পসিবল স্কোর এখানটা কিন্তু প্রয়োজন। তো নেক্সট দেখো হিডেন ওয়েসিস নেপালি ও দার্জিলিং যে ফ্যাক্টর, এখানে ভ্যাকান্সি গ্রুপ সি এর ক্ষেত্রে 6টি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 9টি। তো হিউজ অ্যাডভান্টেজ রয়েছে, লিমিটেড পুল, কম্পিটিশন শুধু দার্জিলিং রিজিয়নেই থাকছে, কাট আপ ব্যালেন্স ম্যানেজেবল থাকবে কিন্তু যারা দার্জিলিং সাইডে করেছে। তো কাট আপ ডাইনামিক্স ক্যাটাগরি অনুযায়ী নাম্বারের সুবিধা যদি দেখি আমরা, তো এখানে দেখো বেস লাইন জেনারেল মেল ফিমেল, এখানে কিন্তু তীব্র লড়াই থাকছে, প্রতিটি সিটের জন্য কিন্তু হাইয়েস্ট কম্পিটিশন থাকবে। এবার অনলি ফিমেল ক্যাটাগরি বেস লাইন থেকে 2-3 নাম্বার কম হবে, আলাদা ভ্যাকান্সির কারণে সেফ স্কোর কিছুটা কম রাখলেও সিলেকশন পাওয়ার দারুণ কিন্তু সুযোগ রয়েছে। নেক্সট, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পিএইচ বেস লাইন থেকে 7 থেকে 9 নাম্বার কম থাকলেও হবে। পিএইচ প্রার্থীদের জন্য কাট আপ সবচেয়ে অনুকূল, সিলেকশনের সুযোগ কিন্তু এখানটা প্রবল। তো এখানে দেখো গ্রুপ সি সম্ভাব্য সেফ স্কোর ড্যাশবোর্ড যদি আমরা দেখে নেই গ্রুপ সি এর ক্ষেত্রে, তো ক্যাটাগরি ওয়াইজ আমরা দেখে নেব। তো ইউআর জেনারেল এখানটা মেল 54 থেকে 56, ফিমেল 52 থেকে 54, আর পিএইচ এখানে থাকছে ইউআর এর ক্ষেত্রে 47 থেকে 49, ওবিসি বি 53 থেকে 54 মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 51 থেকে 52, আর পিএইচ 45 থেকে 46, ওবিসি এ মেল 51 থেকে 53, ফিমেল 49 থেকে 50, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 43 থেকে 44, এসসিদের ক্ষেত্রে মেল 49 থেকে 51, ফিমেল 47 থেকে 49,
ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 41 থেকে 42। এসটিদের ক্ষেত্রে যদি দেখি, মেল 46 থেকে 48, ফিমেল 44 থেকে 45, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 38 থেকে 40 কিন্তু থাকছে গ্রুপ সি এর ক্ষেত্রে। তো গ্রুপ সি এর ক্ষেত্রে কিন্তু এই কাট আপ থাকছে। তো এখানে দেখো ক্যান্ডিডেট বেশি থাকা, এখানে স্ট্রং প্রিপারেশন এবং হাই টার্গেট কিন্তু রাখা বাধ্যতামূলক গ্রুপ সি এর ক্ষেত্রে। এবার গ্রুপ ডি এর ক্ষেত্রে সম্ভাব্য সেফ স্কোর ড্যাশবোর্ড যদি আমরা দেখে নেই, ক্যাটাগরি ওয়াইজ দেখো, জেনারেল মেল 33 থেকে 35, ফিমেল 31 থেকে 32, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 26 থেকে 27। ওবিসি বি, এখানে মেল 33, ফিমেলদের ক্ষেত্রে 30 থেকে 31, পিএইচ 25 থেকে 26। নেক্সট ওবিসি এ, মেল 30 থেকে 31, ফিমেল 28 থেকে 29, পিএইচ 23 থেকে 24। এসসি যদি দেখি, মেল 29 থেকে 30, ফিমেল 27 থেকে 28, পিএইচ 22 থেকে 23। এবার এসটি যদি দেখি আমরা এখানটা, তো এসটিদের ক্ষেত্রে মেল 26 থেকে 27, ফিমেল 24 থেকে 25 থাকছে, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 20 থেকে 21। তো এই কাট আপ কিন্তু থাকতে চলেছে। তো এখানটা মডারেট সেফ স্কোর রাখলেই সিলেকশন প্রবল সুযোগ রয়েছে সিলেকশনের। তো এখানে দেখো মডারেট সেফ স্কোর রাখলেই সিলেকশনের প্রবল সুযোগ কিন্তু রয়েছে গ্রুপ ডি এর ক্ষেত্রে। এখানে কাট আপ স্থিতিশীল থাকার 3টি প্রধান কারণ কি? তো এখানে দেখো ব্যাপক শূন্যপদ রয়েছে গ্রুপ ডি এর ক্ষেত্রে, 1606টি শূন্যপদ। এই ম্যাসিভ সিট সংখ্যা কাট আপকে আকাশ ছোঁয়া হতে সরাসরি বাধা দেবে। নেক্সট প্রশ্নের মান ও বিতর্ক, প্রশ্নপত্রের ধরন এবং অ্যান্সার কি নিয়ে যে বিতর্কের কারণে সামগ্রিক স্কোর খুব বেশি উঁচুতে পৌঁছাতে কিন্তু পারেনি এখানে। নেক্সট ক্যাটাগরি বাফার, মহিলা, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য বিশাল সংখ্যক আলাদা সিট কাট আপে বড় পার্থক্য তৈরি করেছে। তো সেই জন্য কিন্তু কাট আপ এখানে ব্যালেন্স থাকবে। তো নেক্সট দেখো স্মার্ট স্ট্র্যাটেজি ম্যাট্রিক্স, চূড়ান্ত ইনসাইট। তো নিশ্চিত রাস্তা গ্রুপ ডি এর ক্ষেত্রে, সিলেকশনের সবচেয়ে বড় ও নিশ্চিত সুযোগ হলো গ্রুপ ডি। মডারেট স্কোর টার্গেট করে প্রিপারেশন নিন এখানে। নেক্সট স্পেশাল এজ, নারী ও নেপালি প্রার্থীরা। তো নারী, অনলি ফিমেল ক্যাটাগরি এবং নেপালি মাধ্যমের প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। নিজেদের অ্যাডভান্টেজ এখানে কিন্তু কাজে লাগাতে হবে। তো নেক্সট দেখো কঠিন যুদ্ধ, বাংলা মাধ্যম গ্রুপ সি এর ক্ষেত্রে। তো বাংলা মাধ্যম ও গ্রুপ সি সবচেয়ে হাই কম্পিটিশন এই জোন কিন্তু। তো এখানে অত্যন্ত স্ট্রং প্রিপারেশন ছাড়া সিলেকশন কিন্তু অসম্ভব গ্রুপ সি এর ক্ষেত্রে বাংলা মাধ্যমে। নেক্সট স্ট্র্যাটেজিক ওয়ার্নিং, নর্থ জোনে 2221টি ভ্যাকান্সি থাকলেও নিজের ক্যাটাগরি ও পদের কাট আপ অনুযায়ী স্মার্ট স্ট্র্যাটেজি না থাকলে সুযোগ কিন্তু হাতছাড়া হতে পারে এই জোনে। তো এই ছিল নর্দার্ন জোনের কাট আপ সম্পূর্ণ বিশ্লেষণ। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং যারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা আমাদের প্লে লিস্ট ধরে ক্লাসগুলো দেখতে পারো, আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, প্লে লিস্ট দেখতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।